মধ্যে মাত্র ১০০ জনের কাছে বডি আর্মার ও ঢাল ছিল এবং মুসলমানদের কাছে ছিল মাত্র ৫০টি ঘোড়া। অন্যদিকে মক্কার ৩,০০০ সৈন্য উহুদের কাছে এসে মুসলমানদের অপেক্ষা করতে লাগল। মক্কার বাহিনীর নেতৃত্ব দিচ্ছিল আবু সুফিয়ান। তাদের বাম পাশে ছিল আবু জাহেলের ছেলে এবং ডান পাশে ঘোড়সওয়ার বাহিনী নিয়েছিলেন খালিদ ইবনে ওয়ালিদ। যখন মুসলমানদের ১,০০০ সৈন্য উহুদের কাছে পৌঁছালে তখন সবচেয়ে বড় মুনাফিক আবদুল্লাহ ইবনে উবাই বলল, আমরা যুদ্ধ করব না, এটা তো আত্মহত্যা। এরপর সে ও তার ৩০০ সাথী মুসলমানদের বাহিনী থেকে আলাদা হয়ে যায়। ফলে মুসলমানদের সংখ্যা কমে দাঁড়ালো মাত্র ৭০০ জনে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫০ জন তীরন্দাজকে উহুদের পাহাড়ের ওপর অবস্থান নিতে বললেন, যাতে মক্কার বাহিনী পেছন দিক থেকে আক্রমণ করতে না পারে। তিনি তাদের কঠোর নির্দেশ দিলেন, যাই হয়ে যাক না কেন তোমরা কেউ নিচে নামবে না। যদি দেখো মুসলমান জয়ী হয়েছে তবুও তোমরা পাহাড় ছাড়বে না, আর যদি দেখো মুসলমানরা পরাজিত হয়েছে এবং পাখিরা তাদের দেহ খাচ্ছে তবুও তোমরা নিজেদের জায়গা ছেড়ে যাবে না। এরপর যুদ্ধ শুরু হলো।